ঝিলিক তার খাবারে বিষ মেশানোর প্রমাণের সাথে পলি পিসিকে হাতে নাতে ধরে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। পলি পিসি ঝিলিকের এতটা খেয়াল রাখার চেষ্টা করছে, এটা দেখে ঝিলিক ও আখির দুজনের মনে সন্দেহ জাগে। এদিকে ঝিলিকের কাছ থেকে আখি চলে যাওয়ার সময় আখি ঝিলিককে বলে ওঠে, আমার মনে হচ্ছে পলি পিসি তোমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। যেভাবেই হোক তোমাকে এবং তোমার বাচ্চাকে সুস্থ থাকতে হবে, আর প্রমাণের সাথে পলি পিসিকে সকলের সামনে আনতে হবে। ঝিলিকা তখন এই কথাগুলো শুনে তার মাথায় একটা বুদ্ধি আসে। তখনই ঝিলিক আখিকে বলে ওঠে, এবার দেখবি আমার খেলা, কিভাবে আমি পলি পিসির সকল চাল সকলের সামনে আনি। আখি এই কথাটা শুনে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ঝিলিক রান্নাঘরে গিয়ে সেখানে একটা ফোনের ভিডিও রেকর্ড চালু করে দিয়ে আসে। আর এদিকে পলি পিসিকে ডেকে বলে ওঠে, পলি পিসি তুমি দুপুরে আমার জন্য খাবার এনেছো, সেটা তো আমি খেতে পারিনি। মা বাড়ি থেকে খাবার এনেছিল এই জন্য। এখন তো আমার আবারও খিদে লেগেছে। এই কথা শুনে পলি পিসির সাথে সাথে এক্সাইটেড হয়ে বলে ওঠে, কোনো সমস্যা নেই মা, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলেই সাথে সাথে খুশি হয়ে রান্নাঘরে যায়। আর সেই রান্নাঘরে ঝিলিকের সকল খাবারের মধ্যে বাচ্চার নষ্ট হওয়ার ওষুধগুলো মিশিয়ে দেয়। তখন সেখানে রাইমাও চলে আসে। আর রাইমা পলি পিসিকে বলে ওঠে, কি ওষুধগুলো মেশানো হয়েছে? পলি পিসি তখন খুশি হয়ে বলে ওঠে, এবার দেখো এই ঝিলিকের বাচ্চাটা বাঁচে কিনা। এ বলেই হাসতে থাকে। এরপর দেখা যায় পলি পিসি ও রাইমা দুজনে একসাথে ঝিলিকের জন্য খাবার নিয়ে যায়। আর তখন ঝিলিক সেই খাবারগুলো তার সামনে রেখে ছাতা বাড়ির সকলকে তার সামনে রাখে। এটা দেখে সাথে সাথে পলি পিসি বলে ওঠে, কি মা, তুমি বাড়ির সবাইকে কেন ডাকছো? তোমার তো খিদে লেগেছে, তুমি খাওয়া শুরু করো। তখন ওই ঝিলিক বলে ওঠে, আরে দাঁড়াও না পিসিমণি, আগে তো সকলকে আসতে দাও। তোমরা আমার এতটা যত্ন করছো, সবাই দেখুক। এরপর দেখা যায় ছাতাবাড়ির সকলেই চলে এলে ঝিলিক নিজেই রান্নাঘরে যায়। আর সেখানে রাখা তার ফোনটা নিয়ে আসে। এরপর সেই ফোনের ভিডিওটা ঝিলিক ছাতাবাড়ির সকলের সামনে দেখায়। আর বলে ওঠে, পিসিমণি আর রাইমা বদি আমার বাচ্চাকে মারার চেষ্টা করছে, এখন তোমরাই ওদের শাস্তির ব্যবস্থা করো। ধরা পড়ে যাওয়ার পরে পিসিমণি ও রাইমা দুজনেই ভয় পেয়ে যায়। আর পিসিমণির সাথে সাথেই ঝিলিকের পায়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।